জীবনে এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই। তাকেই ভালোবাসো যার কাছে প্রয়োজন ছাড়াও তোমার মূল্য অনেক বেশি। পৃথিবীটা হলো ভাড়া করা বাড়ির মতো, যতই সাজাই না কেন মালিকের নোটিশ পেলে ঠিকই ছেড়ে যেতে হবে। কেউ যদি ছেড়ে যাওয়ার ইচ্ছা পোষণ করে তাহলে তাকে মুক্তি দাও, কারণ খাঁচায় পাখি পোষা যায়, মানুষ নয়। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারাই বুঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না। মনে রাখবেন, কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না, কারণ সময় এতটাই বলবান যে সামান্য একটা কয়লাকে ধীরে ধীরে হিরে বানিয়ে দেয়। মানুষের মুখ হলো পৃথিবীতে একমাত্র জায়গা যেখানে অমৃত আর বিষ একসাথে বাস করে। দুইটি কথা জীবনে অবশ্যই মনে রাখবে। এক, তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবেন যখন তুমি একা থাকো, এবং দুই, তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো। একটা কথা কি জানো তো, সবকিছু ভুলে যেতে নেই, কিছু কিছু কথা মনে রাখতে হয়, যে কথাগুলো আমাদের মানুষ চাইতে শিখিয়েছে। একটা কথা সবসময় জেনে রাখুন, অন্যায় করে অন্যায় স্বীকার না করাটাও আর একটা অন্যায়। যখন কারোর সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায় তখন ঝগড়া হলেও ভালো লাগে, কিন্তু একদিন কথা না বললে অনেক কষ্ট হয়, যে কষ্ট যা চোখ দিয়ে দেখা যায় না, ছোঁয়াও যায় না, শুধুমাত্র ভিতর থেকে অনুভব করা যায়। স্বার্থ যেখান থেকে শেষ, বদনাম সেখান থেকেই শুরু। কাউকে দিতে পারবেন, ভালো থাকবেন ততক্ষণ। পৃথিবীর সব থেকে বড় কষ্ট যার নাম মায়া, কারণ মায়া চট করে কারোর প্রতি হয় না, কিন্তু একবার হয়ে গেলে সে মায়া কখনো ত্যাগ করা যায় না। রব মানুষকে ধনুক আকারের ঠোঁট দিয়েছেন আর তীর হিসেবে দিয়েছেন মুখের কথাকে। আজকের সভ্যতায় পুরুষকে মাপা হয় ব্যাংকের ফিগার দেখে, আর নারীকে মাপা হয় দেহের ফিগার দিয়ে। এটাই আজকের দিনের আসল সভ্যতা। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে শক্তিশালী, আর যে সব ভুলে যায় সে মহাসুখী। পুরুষ বাঁচে অন্যের জন্য, পুরুষ কখনো সফল হতে চায় মা বাবার জন্য, আবার কখনো প্রিয় মানুষকে পাওয়ার জন্য, কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্য, আর যখন নিজের জন্য বাঁচতে চায় তখন আর সময় থাকে না। জীবনে বন্ধু তাকেই বলো যে ভালো কাজে উৎসাহ দেয়, খারাপ কাজে বাধা দেয়, সবসময় সৎ পরামর্শ দেয়, আর বিপদে যে সবসময় পাশে থাকে। মতলবী মানুষগুলো খুব ভালো করেই জানে সুযোগকে কিভাবে কাজে লাগাতে হয়। অপরের ক্ষতি করার নেশা যদি কেউ পেয়ে বসে তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফিরে না। বন্ধুরা, আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।